নেত্রকোনার মদনে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হলেও ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র অভিযুক্ত শিক্ষক এখনও ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যেই অজ্ঞাত স্থান থেকে তার ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সত্যিই নির্দোষ হন, তাহলে আত্মগোপন কেন? ঘটনার শুরুটা আরও মর্মান্তিক। দরিদ্র পরিবারের শিশু, মায়ের অনুপস্থিতি, নানার বাড়িতে থাকা সব মিলিয়ে এক ধরনের সামাজিক দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে কিনা সেটি এখন তদন্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, তদন্তের অগ্রগতির চেয়ে বেশি গতি পাচ্ছে সামাজিক মাধ্যমে প্রচারণা ও পাল্টা প্রচারণা। ভিডিওতে অভিযুক্ত শিক্ষক আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধার কথা বললেও তার এই বক্তব্যের সঙ্গে বাস্তব আচরণের মিল খুঁজে পাওয়া কঠিন। কারণ আইনকে সম্মান করলে পালিয়ে থাকার প্রয়োজন পড়ে না, বরং আইনের মুখোমুখি দাঁড়িয়ে সত্য প্রমাণ করাই হয় স্বাভাবিক পথ। এই বৈপরীত্যই জনমনে সন্দেহ আরও বাড়াচ্ছে। অন্যদিকে যিনি চিকিৎসা পরীক্ষা করে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সেই চিকিৎসককেই এখন হুমকি ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। এটি শুধু একটি মামলার প্রশ্ন নয়, বরং পুরো বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। যখন একজন পেশাদার চিকিৎসক নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন সত্য উদ্ঘাটনের পথ স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে সহায়তা দেওয়া হয়েছে, এটি ইতিবাচক দিক। তবে মূল প্রশ্নটি রয়ে যায়, অপরাধী কে এবং তাকে কবে আইনের আওতায় আনা হবে? কারণ যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং বিচারহীনতার আশঙ্কার প্রতীক হয়ে থাকবে। এই ঘটনার আরেকটি দিকও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে, সামাজিক ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিরাপত্তা নিশ্চিত না হলে সবচেয়ে ঝুঁকিতে পড়ে সেই সব শিশু যারা আগে থেকেই পরিবার ও সমাজে দুর্বল অবস্থানে আছে। শেষ পর্যন্ত এই ঘটনার মোড় কোন দিকে যায় তা নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর: পুলিশের কার্যকর পদক্ষেপ, ভুক্তভোগীর নিরাপত্তা এবং সাক্ষ্য প্রমাণের সুরক্ষা। ভিডিও বার্তা দিয়ে দায় এড়ানোর চেষ্টা যতই হোক, বাস্তবতা হলো সত্যকে দীর্ঘদিন আড়াল করে রাখা যায় না।